6 মাসে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান রুটিন। ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ আগামী 6 মাসে কিভাবে তুমি তোমার পুরা এইচএসসির পড়াশোনা শেষ করবা। খুব মনোযোগ সহকারে শুনতে হবে বাবা। তোমাদের কোর্সের ভিতরে চেক করবা, একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারা আছো প্যানেলে যায় সুন্দর মতো এই যে এই জায়গা একদম শুরুতে কোর্স আউটলাইনে যায় ক্লিক করলাম, এই যে এখানে দেখো এই জায়গায় শুরুতে হলো আমাদের একটা কোর্স রুটিন। আগে ছিল না 1 বছরের রুটিন, এখন এটা হয়ে গেছে রিভিশনের রুটিন। এতদিন ছিল হলো 1 বছরের, এবার আমরা রুটিন দিচ্ছি 6 মাসের, অর্থাৎ 180 দিন। ইভেন রুটিনে আমরা পড়াশোনা শেষ করছি মোটামুটি 144 দিনে। 144 দিনে কোন সময় তুমি কি পড়বা সেটা আমি তোমাকে বলে দিই। প্রথম কাজ ফেজ 0 ফার্স্ট 15 ডেজ হলো ফার্স্ট পেপারের মিসিং চ্যাপ্টার আমরা পড়বো। ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার গুলো আমরা পড়ি নাই এগুলোর জন্য কি করব, কোর্সের ভিতরে অ্যাড করা ওয়ান শট ক্লাস করব এবং কোর্সের ভিতরে অ্যাড করা রিভিশন ম্যাটেরিয়াল পড়ব। রিভিশন ম্যাটেরিয়াল এই যে এগুলা রিভিশন ম্যাটেরিয়ালের ভিতরে এমসিকিউ এবং সিকিউ টাইপ ওয়াইজ দেওয়া আছে বিগত বছরের বোর্ডের, মানে এটা হলো টেস্ট পেপারের বাপ। ঠিক আছে, গেল। এরপরে এটা কি ফেজ 0, মানে আগের কোন এক জায়গায় কাটে গেছে, ব্লিডিং অফ না করে তো কোনো চিকিৎসা করা যাবে না, আগে ব্লিডিং অফ হবে 15 দিন। তারপরে ফেজ 1 দ্বিতীয় পত্র একাডেমিক, এটার মধ্যে কয়দিন লেখছি রে? 43 দিন। তুই তো পাগল হয়ে যাবে যে কিরে আনাস কি পাগল নাকি, 43 দিনে সেকেন্ড পেপার শেষ করে। এখানেই মজাটা দেখো। প্রথম দিকে যখন বলছিলাম যে তাড়াতাড়ি আগাও তাড়াতাড়ি আগাও, বিশ্বাস তো হয় না, মনে হয়েছে আরে নিউটনীয় বলবিদ্যা, এটা 2 মাস পড়লে কোনো সমস্যা আছে নাকি। সবচেয়ে মজার কথা, মেজরিটি স্টুডেন্ট তোমরা ভেক্টর পড়ছো 1 মাস, তাই না? এ ভেক্টর থেকে ইয়ার ফাইনালে কয়টা কোশ্চেন ছিল বে? কয়টা কোশ্চেন ছিল ভেক্টরের? ভেক্টরের কোশ্চেন ছিল একটা। তাইলে বল, তুই যে 1 মাস ধরে ভেক্টর পড়লি, তোর চ্যাপ্টার 75টা, তাহলে কি 75 মাস টাইম বাঁচতে তোর কাছে রে? তো যে কোনো সময় ছেদ করে উঠবি না। সেকেন্ড পেপার আমরা পড়বো পরবর্তীতে 43 দিনে। এরপরে ফেজ 2 প্রথম পত্র একাডেমিক ক্লাস, এখানে আবার দিছে 41 দিন। আনাস ভাই কি পাগল নাকি? প্রথম পত্র না আগে শেষ করলাম না? আমি তো প্রথম পত্র প্রথমে হলো ওয়ান শট করছি, বেসিক তো ক্লিয়ার করি নাই। আগে জাস্ট মনটাকে শান্ত করতে হবে যে হ্যাঁ সিলেবাস শেষ হয়েছে, ফার্স্ট পেপার শেষ। এইবার 41 দিনে ওই যে চ্যাপ্টার গুলা ধর, তোর 7 থেকে 8টা চ্যাপ্টার বাকি, ওই 7 থেকে 8টা চ্যাপ্টারে তুই কোর্সে যা। এই যে এখানে দেখ নিচের দিকে একাডেমিক বেসিক ক্লাস, দেখ ফার্স্ট পেপারে অনেকগুলা ক্লাস না, এক ভেক্টরের অনেকগুলা ক্লাস, গতিবিদ্যার অনেকগুলা ক্লাস। সো তখন এই ক্লাসগুলো করবো, কিন্তু প্রথমে এগুলো করবো না। প্রথমে যখন গ্যাপ ফিলিং করবো তখন শুধু ওয়ান শট। ঠিক আছে, ফেজ 3 এইবার চলে আসবে টেস্ট এক্সাম। তার মানে দেখ টেস্ট এক্সামের আগেই কিন্তু আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পুরোটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। টেস্ট এক্সামের জন্য সাজেশন, একটা সাজেশন কিউএনএ এইচএসসি সাজেশন শেষ। দা কনভারসেশন এন্ডস হিয়ার। যদি না আসে টাকা ফেরত, ডান। এরবার 15 দিন বিরতি। এখন একটা কথা বলি শুন, যদি কেউ টেস্ট এক্সামে খারাপ করছিস এই কারণে যে ভাইয়া কলেজের এক্সাম কে গুরুত্ব দেয়, একেবারে জুতা খুলে মারবো। কলেজ টেস্ট এক্সাম, তোমার মাথায় টেস্ট এক্সাম ইকুয়ালস টু এইচএসসি, অর্থাৎ এইচএসসি যে সিরিয়াসনেসে দিছো, যে পাগলা পড়া দিয়ে দিবা সেই পড়া দিয়ে টেস্ট দিবা। ইতিহাস বলে টেস্ট যারা ভালো করে তারা এইচএসসি তেও ভালো করে, অ্যাডমিশনও ভালো করে। আর ইতিহাস বলে যারা টেস্টে ফেল করে তারা অনেকে বুয়েটেও যায়, কিন্তু মেজরিটি কারণ বাজারে কলা বেচে। দ্যাট ইজ দ্য হিস্ট্রি। সো ইতিহাস রিপিট করায়ও না, কখনোই নাটক করবা না যে কলেজের এক্সাম ম্যাটার করে না, ম্যাটার করে, হাতে গোনা 2-1 কেসে করে না। আর আরেকটা কথা, তোমার যদি মনে হয় যে বাপ মাকে প্রিন্সিপালের সামনে নিয়ে যায় বেইজ্জত করবা টেস্টে ফেল করে, তাহলে তুমি সন্তান হিসেবে কতটুকু মানে মানুষ আমি জানি না। এরপরে ফেজ 4 একাডেমিক রিভিশন ক্লাস 12 দিন। এই যে এই জায়গায় এবার এই যে আমরা সেকেন্ড পেপার পড়ছি না একাডেমিক, ফার্স্ট পেপারের তো ওয়ান শট আমরা করে ফেলছি, এই জায়গায় আমরা শুধু ওয়ান শট করব। কোর্সের মধ্যে অলরেডি সবগুলারই কিন্তু ওয়ান শট অ্যাড করা আছে। এই যে নিচের দিকে একাডেমিক অ্যাডমিশন করছে, এখানে সুন্দর মতো ওয়ান শট অ্যাড করা আছে। আল্লাহ দুনিয়ার কোন কোর্সে যে একাডেমিক ক্লাস প্লাস ওয়ান শট ক্লাস দেওয়া আছে আমি জানি না। ঠিক আছে, এগুলা দেওয়া আছে কিন্তু। ইভেন পারলে ভাই কিছু পারিস না পারিস টেস্ট পেপার সলভিং ক্লাসগুলা করিস, যদি ওয়ান শট পছন্দ না হয় দোহাই লাগে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলা করিস। এরপরে প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, এইটা হলো এইখানে আছে হলো একটা এনবি নোটা বেনে, মানে কি শর্ত প্রযোজ্য। চুটকি করে একটু লিখে দেন না, শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য কি, হোয়াট ইজ প্রি অ্যাডমিশন? এই যে কোর্সের ভিতরে একটা ফিচার আছে না, এই যে দেখো এটা আমি একটু ক্লোজ করে দেই,
এটা একটু ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। এই যে এখানে দেখো সুন্দর মতো দেওয়া আছে না, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই ক্লাসগুলো হলো তোমার প্রি অ্যাডমিশন। প্রি অ্যাডমিশন মানে কি, যে 2 দিন পরে আমি যে বুয়েটে যা মারা খাবো, ভার্সিটিতে যা মারা খাবো, সেই মারাটা যাতে না খাই, দেখে আগে থেকে জানি যে বুয়েটে কি আসে। এ ভাই তুই বুয়েটে পড়তে যাস, তোর কি মনে কোশ্চেন জাগে না যে ভাইয়া বুয়েটে কি দেয়? আমি জানি খুব কঠিন কোশ্চেন হয়। আরে ঢাবিতে সেই কোশ্চেন হয় ভাই, সময়ই পাওয়া যায় না, তুই দেখছিস কোশ্চেন। আমাদের কাজ হলো এবার, যখন আমার একাডেমিকের সিলেবাস, শর্ত হইলো যদি আমার 50 to 60% আমি শেষ করতে পারি। আমাদের যে কোনো রুটিনের মূল কথা কি? মূল কথা হলো দিস ইজ এ হাইপোথেটিক্যাল রুটিন। অর্থাৎ তুই যদি আগের বছরের 1 বছরের রুটিনটার 40% শেষ করতিস, তুই দেখে আজকে কি তুই বেটার পজিশনে থাকতিস না? থাকতিস তো। এই 6 মাসের জায়গায় যদি তুই 6 মাসে না করে তুই 8 মাসে করতো বাবা, তাও তুই তোর বাকি 90% ব্যাচমেটের চাগে থাকবি। চিন্তা করা যায়? সো ওই প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো আমরা করব। কিন্তু আমার এখানে টার্গেট এইটা না যে সব পারতে হবে, সব পড়তে হবে, যতটুক পারি ততটুক জাস্ট। কারণ মেজরিটি মানুষজন বুয়েটের কোশ্চেন ব্যাংক টাচই করে রে ভাই বুয়েট ভর্তি পরীক্ষা 10 দিন আগে, এমনি কি চান্স পায় না? ঢাবির কোশ্চেন ব্যাংক দেখে ঢাবি এক্সামে 10 দিন আগে। ঢাবিতে ফেল করে 96% মানুষজন। 96, মানে 100 জন পরীক্ষা দিলে 96 জন ফেল করে, 4 জন পাস করে, এর মধ্যে 1 জন চান্স পায়। চিন্তা করছো? তো ওই দলে তো তুমি থাকতে চাও না, রাইট? এরপরে আসো ফেজ 6 ফাইনাল মডেল টেস্ট, লাস্টের দিকে আসে। অফলাইনে অবশ্যই যে কোনো একটা কোচিং সেন্টারে আমরা মডেল দিব। যদিও কোর্সের ভিতরে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি আর যা করছো এই অংশটাতে কেউ গেছিলিবে? এই যে এতগুলো এক্সাম অ্যাড করা আছে, তোরা কয়টা এক্সাম দিছিস ক? আল্লাহ দোহাই লাগে যদি অফলাইনে টাকা না থাকে, অনলাইনে আমার এখানে বসে এক্সাম দিস, কোর্সের ভিতরে এক্সাম দেওয়া আছে। এরপরে তো দিন কত গেল? 144 দিন। এখন আসি কোন ফেজে এক্স্যাক্টলি কি কি পড়বো। ফেজ 1, এখানে আমরা যে মাস্টার প্ল্যান রুটিনটা দিছি, ওখানে কিন্তু 3টা কলাম আছে। এই রুটিনটা নিয়ে আমি সেপারেট ভিডিও দিব। প্রথমে হলো ডে দেওয়া আছে, তারপরে কোন চ্যাপ্টার বা টপিক পড়বো সেটা দেওয়া আছে, এবং কি কি কোথা থেকে পড়বো কোর্সের সেটাও দেওয়া আছে। লাস্টে একটা রিপোর্টিং দেওয়া আছে। তোর কাজ হলো হয় জান যাবে, না হয় এটা পড়তে হবে। ভাইয়া আমার তো আরো অনেক কিছু পড়তে হয়, আপনার এটাতে কেমনে সময় দেবে? ইউ মেক টাইম, ইউ মেক ফাকিং টাইম। ধর তোরে জরিনা ডাকছে দেখা করার জন্য, হ্যাঁ, তুই আছিস হলো পুরান ঢাকা, তোর জামান নাগিবে হলো উত্তরাত, তুই কি যাবি না? আসো, আসবা না? তো ওই ওই সময় তো ঠিকই এনার্জি বের হচ্ছে, তাই না? সেম যে তোমার যদি ইম্পর্টেন্স থাকে, ইউ মেক টাইম। এখন ফেজ 1-এ আমরা দ্বিতীয় পত্রর একাডেমিক বেসিক ক্লাস করব। প্রতি চ্যাপ্টারে কয়দিন টাইম নিব? সর্বোচ্চ 2 থেকে 3 দিন। প্রতিদিনের একাডেমিক বেসিক ক্লাস করব এবং নোট করব। এই নোট কোন শালা যদি নোটবুক এলএম ইউজ করছিস বা কোন এআই নোট, জুতা খুলে মারবো একদম, মা কসম, বাড়িতে ঢুকে যা মারে আসবো, দরজা জানলা লাগায় মারবো। এআই নোট দিয়ে কোনো কাম হয় না। এআই নোট এটা পুরাটা একটা স্ক্যাম। এআই নোট একমাত্র তখন ইউজ করবা কালকে সকালে এক্সাম, অনেকগুলা ক্লাস করতে পারতেছি না, তখন এআই নোট। কিন্তু অন্য যে কোনো কেসে, আজকে যেমন আমরা বলছি না সামনে একটা খাতা কলম রাখবো, ক্লাস করব, সো নোট মানে কি খুব রঙিন দিয়ে, এখানে হলো ম্যাট্রিক্স, এখানে হলো ছোট করে লিখবো বাই সুহান ভাই, তারপরে এইটা হলো এ বি সি ডি, এটাকে একটু অন্য কালার দিয়ে লিখতে হবে। তো লাইক এটা একটু আরেক রকম কালার দিলাম, তারপর গ্রুপে পোস্ট করে রাখলাম আমার নোটটা কেমন হয়েছে। মাই গড, এই হিজড়ামি গুলা যদি করছো ভাইয়া, আবার জুতা খুলে মারবো। নোট মানে কি, ক্লাসের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য, ক্লাসের মধ্যে যেগুলো ইন্টারেস্টিং লাগছে, কঠিন লাগছে, ইম্পর্টেন্ট লাগছে, ভাইয়া করতে দিছে, ওগুলো এক জায়গায় লেখা। নোট করার পরে তুই কি পড়বি রে? নোট পড়বি, আবার জুতা খুলে মারবো। কি পড়বা? আমরা চলে যাব মূল বইতে, আমরা চলে যাব মূল বইতে। কোনো নোট পড়বা না, কোনো স্লাইড না, মূল বই। তারপরে আমরা নিজেরা ম্যাথ করব। 2 থেকে 3টা ম্যাথ পার টাইম। 3টা রাইটার না করতে পারলে অ্যাটলিস্ট একটা রাইটারের ম্যাথ করিস। যদি হাতে লিখে না ম্যাথ করিস, বিষয়টা কেমন? তুই ধর সাঁতারের উপর পিএইচডি করে আসলি, হ্যাঁ, কিন্তু তুই থাকিস সৌদি আরবে, জীবনে পানিতে নামিস নাই, তুই কি প্রথম দিন নামে ডুববি না? তো সেম শিট এটা, যে ডোন্ট বি থাক, ওই ওয়ার্ডটা ইউজই করবো না আমি। মানে বসে, অনেকে আছে বসে দেখে মজা পায়, এটা এটা বড় যারা তারা বুঝবে আর কি, আমি বলবো না। হ্যাঁ, বসে দেখে মজা পায়, ডোন্ট বি দ্যাট গাই। পার্টিসিপেট, পানিতে নামো, সাঁতার কাটো, এবং ম্যাথ ক্লাস দেখবা না, ম্যাথ করবা। ফেজ 2-তে কি
রিভিশন এবং ওয়ান শট ক্লাস করব। প্রথমে প্রথম পত্র, তারপরে দ্বিতীয় পত্র, প্রতিদিন একটা করে চ্যাপ্টার। ওয়ান শট সিকিউ ক্লাস আছে এবং এমসিকিউ সলভিং ক্লাস আছে আলাদা করে। ওই এমসিকিউ সলভিং ক্লাসগুলো ওয়ান শট। এমসিকিউ নিয়ে যারা ভাবতেছো যে সলসলায় পার হবা, তাদেরকে বলবো একটু এইচএসসি 26 ব্যাচের এমসিকিউ কোশ্চেন গুলা দেখতে। তোমার খুবই ভালো লাগবে, মনটা মুগ্ধ হয়ে যাবে, মনে হচ্ছে আহ কি সুন্দর। মানে তখনই তুমি রিয়ালিটি চেকটা খাবা যে সামনে কি একটা আছলা বাস আসতে যাচ্ছে এমসিকিউতে। সো দোহাই লাগে এমসিকিউ সলভিং ক্লাসগুলো কইরো, সিকিউ সিকিউ করে পাগল হইও না। এরপরে আসো এমসিকিউতে কিন্তু 8 মার্কে পাস। যদিও এখন মনে হবে যে আরে আনাস তুই কি পাগল, তুই আমাকে চিনিস, আমি 8টা এমসিকিউ পারবো না। এইচএসসি পরীক্ষার দিন লাইভে আমি ক্যালকুলেট করে দেখাবো 8 মার্ক কিভাবে আসে, 33%। প্রথম প্রথম এগুলা পছন্দ হবে না, পরে পরে যোগাযোগ করি। হ্যাঁ, আরেকটু জানা নাকি, সিকিউতে 16 মার্কের পাস, মানে 16.25 এর তাও দেয় টিচাররা। এই দুটো একটু জানা রাখিও, 8 মার্ক এত সোজা না কিন্তু, 26-এর কোশ্চেন দেখলেই বুঝবা। এরপর আসো ফেজ 3 টেস্ট এক্সাম প্রিপারেশন। টেস্ট এক্সামের জন্য কি পড়বো, সুন্দর মতো কিউএনএ সাজেশন ফলো করে কিউএনএ সাজেশনের ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বো। কোথায় দেখো, দেখ সাজেশনের মধ্যে এরকম করে দেওয়া আছে। প্রথমে এই যে ইম্পর্টেন্ট টপিকস, কি কি টপিক কত সালে আসছে, আর তারপরে সলিউশনের মধ্যে ভাইয়া ওই কোশ্চেন গুলার উপরেই সলিউশন দেওয়া আছে। এমনে করে তুই জাস্ট এইচএস সাজেশন পড়বি পরীক্ষার আগে, তুই তো নিজে পড়বি, আর তোর হবে এইচএস সাজেশন মেন। বল দেখি এইচএস সাজেশন অর্ডার তো করে ফিজিক্যাল কপি কিনা বেস্ট, আর যদি ফিজিক্যাল কপি এখন না থাকে, এখন পড়তে চাই, কোথায় আছে বলো দেখি। এটাও আছে হলো কোর্সের ভিতরে, দেখাই। না না না, ম্যাটেরিয়ালস এই যে এইখানে চলে আসো, এই যে একাডেমিকে দেখো আছে, অ্যাড করাস। এরপরে ফেজ 4 টেস্ট পেপার সলভিং ক্লাস করব। কাদের জন্য, শুধু গ্রুপ সাবজেক্টের জন্য, দিনে 2 চ্যাপ্টার। আর যারা আর্টসে আসো তোমরা বাবা টেস্ট পেপার সলভিং করে না, আমিও জানি তুমিও জানি তুমি কে, তুমি কতটুকু পড়তে চাও। হ্যাঁ, সুন্দর মতো ভাইয়া হিউম্যানিটিস সাজেশনটা পড়ো, এই যে এটা মানবিকের সাজেশন আছে আমাদের, এটা পড়ে যাও। এটা তো বিজনেস স্টাডি, যাই হোক হিউম্যানিটিসের সাজেশনটা পড়ে যাও। হ্যাঁ, আর কিছু করতে হবে না, চিল। আমি চিনি তোমার পড়তে ইচ্ছা হচ্ছে না, আর একাডেমিক ক্লাসগুলো করবা, শেষ। ফেজ 5 প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং। এখানে গ্রুপ সাবজেক্ট গ্রুপ অনুযায়ী সায়েন্স বা কমার্স আর আর্টস হলে কি বাংলা ইংলিশ জিকে, তোমার কোর্সের মধ্যেই অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং নামে একটা সেকশন আছে, ওইটার ক্লাসগুলো টানে করবা। আবারও বলতেছি, তুমি যদি বাঁচতে চাও, তোমরা অনেকে বাবা যাদের প্রিপারেশন খারাপ, বুয়েট মেডিকেল করে লাফায়ও না প্লিজ, আল্লাহ দোহাই লাগে, প্রি অ্যাডমিশন ভার্সিটি করে রাখো। 2 দিন পর ভাই, এই যে 26 ব্যাচ এখন লাফাইতেছে না, এরা অ্যাডমিশনের প্রথম দিকে আরে ভাইয়া টিএসসি তে যাবো ভাইয়া, বুয়েট ডিএমসি কোনো কথা নাই, ঢাবি টিএসসি হলে কি সমস্যা, ঢাবিতে কেউ পড়ে নাকি। ধাপ করে পরীক্ষাটা হবে প্রথম দিন বুয়েটের, ভাই ভাই ঢাবিতে একটা সিট, ভাই ভাই আল্লাহ দোহাই লাগে আপনার। তারপর ধাপ করে ঢাবিটা হবে, আল্লাহ দোহাই লাগে ভাই জাবিতে একটা সিট প্লিজ ভাই। পরে আগে কিন্তু জাবি কিনে অনেক ট্রল করছে, ক্যাম্পাস দূরে এই সেই হ্যান ত্যান, ভাই চাবিতে একটা সিট যদি হয় ভাই, যাবি গেল ধাপ ওখানে হয় না, ভাই রাবি ভাই ভাই অ্যাটলিস্ট রাবিটা হোক, একটা একটা করে যাবে। পরে কৃষি গুচ্ছ, ইয়া আল্লাহ ইয়া মাবুদ, কৃষি গুচ্ছে একটা সিট দে আল্লাহ, ওটাও গেছে। সব শেষে আসে চান্দু আমার, আল্লাহ পাবলিকে তো দিলি না আল্লাহ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো পাবলিক, আল্লাহ এইটা এইটা কাইরো না আল্লাহ প্লিজ। পরে ওটাও হয় না অনেকের, লাস্টে যে কোথায় ভর্তি হচ্ছিস মা, ন্যাশনালে মা, ন্যাশনালি তো, ন্যাশনাল কি ক্যারিয়ার খারাপ নাকি, ন্যাশনাল খারাপ না তো, 3-4 লাখ মানুষজন পরে, এই হলো অবস্থা তোমার হবে। ঠিক আছে, অনেকে এতটাও প্রিভিলেজ হয় না, অনেকে যায় প্রাইভেটে টাকা দিয়ে ভর্তি হয়ে যায়, যার টাকা আছে, তোমার তো টাকাও নেই, রিয়ালিটি চেকটা এইখানে। সো সুন্দর মতো ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নেও, তাহলে অ্যাটলিস্ট এই যে একটু কিছুদিন পর পর ইয়া মাহবুদ এরকম হইতে হবে না, অ্যাটলিস্ট একটা ভার্সিটির সিট হয়ে যাবে। এরপর আসো ফেজ 6 ফাইনাল মডেল টেস্ট। এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে অবশ্যই অফলাইনে মডেল টেস্ট দিও বাবা। এইখানের এভরি ফেজের জিনিসপাতি এবং রুটিনটা একটু পরে আমি গ্রুপে পোস্ট করে দেবো। আমি তোমাদেরকে ওয়াদা দিছিলাম ওয়েবিনারে যারা থাকবে সবাই আমাদের রুটিনটা ফ্রিতে পাবা, এবার আমরা দিব ইনশাআল্লাহ লাইভ শেষে। কিন্তু রুটিনে ফলো করে যা যা লাগে এগুলো একমাত্র একাডেমিক অ্যাডমিশন